রাত তো কিছু পাওয়া যায়নি এই মুহূর্তে। ঠিক আছে, আপনারা বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিন, আর ভিকটিমের বাবা মা একটু সামলে উঠলে ওনাদের থানায় আনার ব্যবস্থা করুন। রাইট স্যার। কাল সন্ধে বেটি আমার মেলায় যাবে বলে বেরিয়েছিল, তারপর রাতে আর ফেরেনি। মেলায়? মেলায় কার সাথে যাবে বলে বেরিয়েছিল তা তো জানি না। আরে কি আশ্চর্য, আপনাদের মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে, আপনারা কোনো খবর রাখেন না? সেটা ঠিক, কিন্তু আমার বেটি আসলে একটু অমিশুকে গোছের ছিল। আর ওই স্কুলের হাতে গোনা কিছু বন্ধুদের সাথেই মেলামেশা করতো রোজিনা। এই বন্ধু কারা, মানে তারা কারা, দু চারজনের নাম বলতে পারবেন? ওই ওই সালমা, আর কি যেন একটা নাম, বলো না, ওই কুদু মিয়ার বেটি যে পড়াশোনায় খুব খুব ভালো ছিল, হ্যাঁ, নাদিরা। তাই নাদিরার বাড়িতে গিয়ে খোঁজ করেছিলেন? গিয়েছিলাম স্যার। কি বললো ওরা? কেউ কিছু জানে না স্যার। আচ্ছা, মেয়ে ফিরল না দেখে আপনারা থানায় এসে জানাননি কেন? আমরা গ্রামের মানুষ, থানা পুলিশ আমরা করতে চাইনি স্যার। আপনারা গ্রামের মধ্যে অন্যান্য জায়গায় খোঁজ করেছিলেন? তা করেছিলাম। ঠিক কোথায় কোথায় গিয়েছিলেন? যেখানে যেখানে ও যেতে পারে সেখানে সেখানে। আচ্ছা, আপনাদের মেয়ের কোনো শত্রু আছে? মানে আপনাদের কাউকে সন্দেহ হয়? না, আমাদের এমন কোনো শত্রু নেই যে আমার বেটিকে এইভাবে মেরে দেবে। ওইটুকু মেয়ের কি আর কোনোদিন শত্রু হয়? আপনি বলুন না। হয়তো ছিল, আপনারা জানতেন না? না না, ছিল না। আর ওর তো কি? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছিল। 2 মাস পরে ও শ্বশুর বাড়ি চলে যেত। এর মধ্যে যদি ওর কোনো শত্রু হতো তাহলে আমরা ঠিকই জানতে পারতাম। ও তাই নাকি? বিয়ে ঠিক হয়ে গিয়েছিল? সো স্যাড। তা কার সাথে বিয়ে ঠিক হয়েছিল রোজিনার? হাবিবের সাথে। হাবিব কোথায় থাকে? পাশের গ্রামে, রাজাপুর। তা কি করে এই হাবিব? ওই তো টিউশন পড়ায়, আর ওর বাপের কিছু জমি জমা আছে। আমরা আগে থেকেই একে অপরকে চিনতাম। আগে থেকেই একে অপরকে চিনতেন বলতে? মানে মাস কয়েক আগে আমি একদিন পড়িয়ে ফিরছিলাম, তখন ওই গ্রামের রাস্তা আমাদের আলাপ হয়েছিল। কি হলো, জুতো ছিঁড়ে গেছে? হ্যাঁ, মানে কিছুতেই ঠিক করতে পারছি না। সেইভাবে বাড়ি যাবে কি করে? দেখি আমাকে দাও। এক্ষুনি ঠিক করে দেবো, দাঁড়াও। আরে ঠিক আছে, পারবো। তো হ্যাঁ, সবকিছু সঙ্গে রাখতে হয়, ছাত্র পড়াই তো, সেই জন্য। এক্ষুনি ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। নাও, ঠিক হয়ে গেছে। দেখি পাটা দেখি। না ঠিক আছে। আরে দূর, দাও পা দাও। ঠিক আছে,
আপনাকে যে কি বলে। আমাকে ধন্যবাদ জানাতে হবে না, যদি ধন্যবাদ জানাতেই হয় তাহলে ওই উপরওয়ালাকে জানো, কারণ আজ উনি ছিল বলেই এই বৃষ্টির দিনে তোমার সঙ্গে আমার দেখাটা হয়ে গেল, আর তোমার জুতোটাও ঠিক হয়ে গেল। কি তাই তো? আপনাকে না আমি এর আগেও এই রাস্তায় দেখেছি। আপনি কি এখানেই থাকেন? না না, আমি নবীগঞ্জে থাকি, আসলে রোজ এই সময় টিউশন পড়ে ফিরি তো সেই জন্য। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রোজিনা, রোজিনা খাতুন। বাহ, বেশ মিষ্টি নাম তো। তারপর এরপর আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, প্রায় মাঝে মধ্যেই আমরা দেখা করতাম। তাহলে উচ্চ মাধ্যমিক তো হয়ে গেল, কেমন হলো পরীক্ষা? ভালো। জানো তো, আজ পর্যন্ত পৃথিবীর কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার পর বলেনি যে আমার পরীক্ষা খারাপ হয়েছে। আরে সত্যি বলছি, আমিও কোনোদিন বলিনি, আর আমার টিউশনের ছেলেমেয়েরাও কোনোদিন বলেনি। আসলে আমার ইতিহাস আর ভূগোল পরীক্ষাটা না খুব খারাপ হয়েছে। তুমি অন্তত স্বীকার করলে, তা পাশ করে যাবে তো? জানি না। সে কি? আসলে আমার পরীক্ষাটা না একদম ভালো হয়নি, তো তাই সব গন্ডগোল হয়ে গেছে। আর পাশ না করলে আমার আর পড়াশোনাও করা হবে না, আব্বু আমার বিয়ে দিয়ে দেবে। তাহলে তো দেখছি তুমি ফেল করলে তোমার আব্বুর সঙ্গে গিয়ে আমাকে কথাটা বলতে হবে। কেন? তুমি আমার আব্বুর সাথে গিয়ে কেন কথা বলবে? আরে বাবা, আমি যদি তোমার আব্বুর সঙ্গে গিয়ে কথাটা না বলি, তাহলে আমার সঙ্গে তোমার বিয়েটা হবে কি করে? আমি আসি। রোজিনা, আরে শোনো, দাঁড়াও না। রোজিনা, ওর আব্বু এক কথায় রাজি হয়ে গেছিল, আর মৌলভী সাহেবও 2 মাস পর বিয়ের দিন রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে যে এমনটা হয়ে যাবে। আচ্ছা, এর মাঝখানে আপনার সাথে রোজিনার কোনো রকম ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল? কই না তো। সত্যি করে বলুন। আমি সত্যিই বলছি ম্যাডাম, ঝগড়া কেন হবে? ঝগড়া হওয়ার জন্য কোনো কারণ তো থাকবে। তবে তবে কি হলো বলুন। আসলে একটা ব্যাপারে ওর সাথে আমার মতের মিল কিছুতেই হচ্ছিল না। কি ব্যাপার? বলো, কি হয়েছে? শুনলাম তুমি নাকি আবার পরীক্ষা দেবে। হ্যাঁ, তো কি হয়েছে? মানে তুমি এসব বলছোটা কি? যা শুনছো তুমি। কিন্তু আমি তো তোমাকে আগেই যা বলার বলে দিয়েছি। আমিও তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, আর তারপর কলেজেও ভর্তি হব।